सूर्यसहस्रस्य भावयुगपदुत्थिता यदिभासवर्षीसस्य भासस्य महात्मनः अनेकबाहो नरवक्रनेत्रम् पश्यामि त्वं सर्वतोऽनन्तरूपम् नन्द्रं न मध्यं न पुनस्तवादिम् पश्यामि विश्वेश्वर विश्वरूप। नमस्कार। আজকের নাটক বিষকন্যা, রচনা নিরূপ মিত্র, অভিনয়ে ইন্দ্রনীল রায়, সমর কুমার সাহা, অরুণ কুমার দাস, অমৃতা রুদ্র, শাহনাজ বেগম। আবহ ও নির্দেশনায় ইন্দ্রনীল রায়। শুরু হচ্ছে নাটক বিষকন্যা। কে? আমি গো, আমি। ও দাসী মগমা, দরজা খোলাই আছে। তোমার ঘরটা একটু ঝেড়ে ঝুড়ে দিতে এলাম বাচ্চা উঠতিও। এসো মগমা, যা অগোছালো হয়ে আছে সব। তোমরা এই ছাত্ররা ভীষণ নোংরা থাকতে ভালোবাসো। দেখো তো ঘরে কি চিরি করেছো। বুড়ি মগমা, রাগ করো না। এই অদত্তপুরী বিদ্যাক্ষেত্রে পড়াশোনার যা চাপ, তাই সামলাতেই তো অবস্থা খারাপ। তা কেমন লাগছে আমাদের অদন্তপুরী? আমাদের উজ্জয়িনীর রূপ কোত্থেকে পাবে এই পূর্বাঞ্চলের অদন্তপুরী? আমার উজ্জ্বলতা কোথায় পাবো আর? অমন ফোঁস ফোঁস নিঃশ্বাস ফেলো না বাচ্চা। বইয়ের পাতা ছেড়ে তো চারিদিকে একবার তাকাবারও অবসর পাও না। দক্ষিণের জানালা দিয়ে গলা বাড়িয়ে দেখো তো পাশের বাড়িতে কি সুন্দর বাগান। তাই নাকি? কই দেখি। বাহ, সত্যি তো, কত রকমের গাছ আর ফুল। ইস, এমন সুন্দর একটি বাগান একেবারে নাকের নিচে আমার জানাই ছিল না। দোতলা কি সুন্দর দেখাচ্ছে না দোতলা জানালা থেকে। বাগান দেখেই মুগ্ধ? না জানি কুমারী কন্যকাকে দেখলে তোমার কি দশা হবে। কুমারী কন্যকা কে তেনি বুড়িবা? ওই বাগানের মালিক গো, আচ্ছা হরজঙ্গদেবের মেয়ে। খুব সুন্দর দেখতে বলছি। কন্যকা, মা কন্যকা। যাই বাবা। ওই দেখো আচ্ছা হরজঙ্গদেব বাগানের পরিচর্যা করছেন, মেয়েকে ডাকছেন কোনো কাজে। কন্যকা। ওই দেখো কুমারী কন্যকা আসছেন। সুন্দরী কিনা নিজের চোখে দেখে নাও। সুন্দর, কি আশ্চর্য সুন্দর। মানুষ এত সুন্দর দেখতে হয়? আমি স্বপ্ন দেখছি না তো? তুমি দেখে দেখে স্বপ্ন দেখো বাচ্চা, আমি আমার হাতের কাজগুলো সারি। আসতে পারি? আরে এসো উত্তীয়, এসো। আমার সশ্রদ্ধ অভিবাদন গ্রহণ করুন আচার্য সম্রাট। তোমার পিতার পত্র আমি আগেই পেয়েছিলাম। জানো তো, তোমার পিতা আর আমি বালক বয়সের বন্ধু। জানি আচার্য, পিতার একান্ত ইচ্ছা আমি আপনার কাছে চিকিৎসা শাস্ত্রে পাঠক গ্রহণ করি। আমি যতটুকু জানি তোমাকে যত্ন করেই শেখাবো। তাই এখানে আছো কোথায়? ওই আচার্য হরজঙ্কদেবের বাগান বাড়ির ঠিক পাশের বাড়ির দ্বিতলে। আচার্য হরজঙ্কদেবকে তুমি চেনো নাকি? আগে না, তবে আমি তাকে দেখেছি। অদ্ভুত কাটা কাটা তীব্র চেহারা, বাগানের গাছগুলির পরিচর্যা করেছি। শুনেছি ওই আচার্য হরজঙ্কদেব ওই গাছগুলির পাতা ও শিকড়ের রসের নির্যাস থেকে অদ্ভুত অদ্ভুত সব ওষুধ তৈরি। ওষুধ? বরং বলতে পারো জাদু বটিকা। জাদু বটিকা তৈরি করেন। আপনার কথা ঠিক বুঝতে পারলাম না আচার্য। দেখো উত্তীয়, ভেষজবিদ ও চিকিৎসক হিসাবে আচার্য হরজঙ্কদেব শুধু অদন্তপুরীতে নয়, সারা ভারতেই সম্ভবত শ্রেষ্ঠ। কিন্তু ওর প্রতিভা হলো কুটিল প্রতিভা। উনি মনে করেন না যে ব্যাধি মুক্তি ভেষজ গবেষণার একমাত্র উদ্দেশ্য হওয়া উচিত। ওর কাছে বিজ্ঞান হলো নীতি নিরপেক্ষভাবে অনুসন্ধান ও প্রয়োগের বিষয়। এ ব্যাপারে তিনি মানুষের জীবন নিয়েও পরীক্ষা নিরীক্ষা করতে দ্বিধা করেন না। জীবন নিয়ে পরীক্ষা নিরীক্ষা? জানো,
উনি এমন সব ভেষজ বিষ আবিষ্কার করেছেন যা মানব সমাজের শুধু ক্ষতিই করতে পারে, অথচ সেসব বিষের প্রতিক্রিয়া জানতে তিনি তার নিকটতম আত্মীয়কে উৎসর্গ করতে পেছপা হন না। আচার্য, একটা অদ্ভুত ঘটনা আমার মনটাকে আজ সারাদিন বিব্রত করে রেখেছে। ঘটনাটা বলে ফেলো, দেখি আমার বিদ্যায় তোমাকে সাহায্য করা যায় কিনা। আপনি বোধহয় জানেন আচার্য হরচন্দ্রদেবের একটি কন্যা আছে, কুমারী কর্ণকা। তোমার সঙ্গে আলাপ হয়েছে নাকি? আগে না, আলাপ নয়, গতকাল বিকেলে তাকে আমি প্রথম দেখি। ও, তাহলে তো তোমার মানসিক চাঞ্চল্য খুব স্বাভাবিক ঘটনা। তুমি হয়তো জানো না, সারা উদন্তপুরীতে কর্ণকার চেয়ে সুন্দরী সম্ভবত আর কেউ নেই। এ শহরের যাবতীয় যুবক বৃন্দ ওর জন্য পাগল। না না, সেসব কিছু নয়। বলো কি হে, কর্ণকাকে চোখে দেখেও তোমার হৃদয় জখম হয়নি? তাহলে আমি অস্বীকার করছি না আচার্য, গতকাল বিকেলে কর্ণকাকে দেখে আমি খুবই আকৃষ্ট হই। আজ সকালে আমার ঘরের দক্ষিণে জানালা খুলে আমি আচার্য হরচন্দ্রদেবের বাগানে তাকেই দেখতে চেয়েছিলাম। দেখা পেলে? পেলাম। দেখলাম যে বাগান ঠিক মাঝের ছোপের মতো গাছটি, যাতে বড় বড় মানিকের মতো উজ্জ্বল লাল রঙের ফুল ফুটে আছে, সেই গাছটিকে জড়িয়ে ধরে আদর করছে। যেন মনে হলো ওটি গাছ নয়, ও যেন কর্ণকার কোনো বান্ধবী বা বোন। এমন অদ্ভুত ভঙ্গিতে বুকে জড়িয়ে আদর করছে। তোমার কি গাছটিকে হিংসে হচ্ছিল? অথচ জানেন, আমি কিন্তু দেখেছি আচার্য হরচন্দ্রদেব ওই গাছটিকে হাতের চর্ম নির্মিত আচ্ছাদন না পরে ছন না, ভুলেও ওই গাছটির কোনো ফুলের গন্ধ নেন না। বটে বটে? হ্যাঁ আচার্য, ব্যাপারটা আমাকে কৌতূহলী করছে। পরের ঘটনা আপনার আরো বিস্ময়কর মনে হবে আচার্য। কি রকম শুনি শুনি। গাছটিকে কিছুক্ষণ বুকে জড়িয়ে আদর করার পর কর্ণকা ওর একটি উজ্জ্বল লাল মানিক ফুল তুলে গন্ধ শুকতে শুকতে বাগানে পায়চারি করতে লাগলো। আর সেই সময় আশ্চর্য দেখলাম একটা গিরগিটি কর্ণকার অজান্তে ওর পায়ের দিকে এগিয়ে আসছে। গিরগিটিটা যখন খুব কাছে চলে এসেছে, হঠাৎ ওই ফুলের বোটা বেয়ে দু ফোঁটা জল গিরগিটিটার মাথার উপর পড়লো এবং সঙ্গে সঙ্গে গিরগিটিটা যন্ত্রণায় খুন করে মারা গেল। বলো কি? এবং দেখলাম ব্যাপারটা দেখতে পেয়ে কর্ণকা বিষণ্ণ মুখে আপন মনে মাথা নাড়লো, ক্ষমা প্রার্থনার ভঙ্গিতে উপরের দিকে তাকিয়ে মাথা তুলে কি যেন বললো নিঃশব্দে। এ তো সত্যি বিস্ময়কর ঘটনা। এখানে শেষ নয় আচার্য। হ্যাঁ, একটু পরেই দেখি একটি রঙিন প্রজাপতি লাল ফুলটি অগ্রাহ্য করে কর্ণকার ফুলের মতো মুখটার মায়া আকর্ষণে কপালের কাছে নিচে নিচে নেমে আসছে। হঠাৎ কর্ণকা ওর চোখ দুটো তুলে আনমনে প্রজাপতির দিকে চাইতে ওটা থমকে গেল। তারপর থরথর করে কাঁপতে কাঁপতে মাটির উপর আশ্রয় পড়লো। দেখলাম ওটা মরে গেছে এবং আশ্চর্য, ওর ডানায় আর এক বিন্দু রং নেই। না না, তুমি সত্যি আমায় ভাবিয়ে তুললে আত্মীয়। কিন্তু কর্ণকা ঘটনাটা দেখে মোটেই বিস্মিত হলো না জানেন, শুধু আরো বিষণ্ণ মুখে নত মস্তকে আস্তে আস্তে বাড়ির মধ্যে চলে গেল। আমি তোমাকে বলেছিলাম আচার্য হরচন্দ্রদেব বিজ্ঞান চর্চার প্রয়োজনে তার প্রিয়তম ব্যক্তিটিকেও রেহাই দেন না। আপনার কি মনে হয় আচার্য? এখনই কিছু মন্তব্য করব না, তবে তুমি আমার বন্ধুপুত্র, আমার পরামর্শ যদি নাও তাহলে তোমার ঘরের দক্ষিণের জানালা আর খুলো না। কিন্তু রূপ যে একবার দেখেছে সে কি আর? আমি জানতাম তুমি এই কথাই বলবে। বেশ শোনো, তুমি কোনো অছিলায় কর্ণকার সঙ্গে আলাপ করে আমার বাগানের ওই করঞ্জা গাছের একগুচ্ছ ফুল ওকে দেবে। আপনার বাগানের করঞ্জা ফুল? হ্যাঁ, আমি তোড়ায় বেঁধে দিচ্ছি। যদি এ ফুল ওর ছোঁয়ায় শুকিয়ে যায়, নিশ্চয় যেন ও বিষকন্যা। বিষকন্যা? হ্যাঁ তাই, বরং সেক্ষেত্রে না, এ হতে পারে না আচার্য। না হলে আমি খুশি হব। প্রার্থনা করি ঈশ্বর তোমার সহায় হন। কি গো, তোমার কি পড়াশোনা সব খুঁজছে গেল? যখনই ঘরে আসি দেখি দক্ষিণের জানালায় ঠায় দাঁড়িয়ে আছো।
এই নাও তোমার কাপড় চোপড় কেচে সাফ করে শুকিয়ে এনেছি, ধরো। বলি ও ছেলে। কি? ও দাসী মগবা, আমায় কিছু বলছো? তোমায় না তো কি দেয়ালে টিকটিকিটাকে বলছি। টিকটিকি কোথায়? খুব খারাপ জিনিস, আমি এক্ষুনি কৃপান দিয়ে খতম করে দিচ্ছি। খতম তুমি আর কি করবে বাচ্চা? তুমি তো নিজেই খতম হয়ে বসে আছো। বলি শুধু উকি ঝুঁকি দিলে কি মেয়ে ছেলের মন পাওয়া যায়? আমি উঁকি ঝুঁকি দিলাম কখন? উকি দিচ্ছিলে না তো কি জানলা দিয়ে গলা বাড়িয়ে দেয়লা করছিলে? না মানে আমি কুমারী কনকাকে এই করঞ্জা ফুলগুচ্ছ উপহার দিতে চাই। তা দিতে চাও দিয়ে ফেলো, বারণটা করেছে কে? কেমন ভাবে যে দিই সেটাই তো সমস্যা। দেখো বাচ্চা, যুদ্ধে ও প্রেমে উদ্যোগীরাই যেতে। তুমি খামোখা শুধু ওকে না মেরে একটু ঝুঁকি নিয়ে মেয়েটার সঙ্গে গায়ে পড়ে আলাপ করে ভালো দেখি। তুমি একটু ডেকে দাও না ওকে বুড়িমা। ধন্যী ছেলে, প্রেম করবেন উনি, ডেকে দিতে হবে আমাকে। কই কোথায় তিনি? ওই তো বাগানে মানিকের মতো ফুলে ভরা গাছটির পরিচর্যা করছে। নাও সরে দেখি, জানালাটা ছাড়ো। ও মেয়ে, ও সোনালী মেয়ে কন্যকা, ডাকছো কেন গো বুড়ি মাসি? একবার এই জানালার কাছে এসো তো বাচ্চা। যাই। হ্যাঁ এই তো এলাম, বলো কি বলবে? আমি আর কি বলবো বাচ্চা? বললে এই বুড়ির কথা শুনছেই বা কে? এই চোখটা তোমায় কিসব বলবে। নাও 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 বাচ্চা বলো, আমি চলি, রাতের কাজ পড়ে আছে আমার। সুপ্রভাত কুমারী কন্যকা। সুপ্রভাত আর্য, আপনার পরিচয় জানতে পারি? আমি উজ্জয়িনীর এক শ্রেষ্ঠীর পুত্র উত্তীয়। এই উদন্তপুরীতে এসেছি এখানকার বিদ্যালয়ে পড়াশোনা করার জন্য। আপনি খুব লাজুক না? তা মানে কি করে বুঝলেন? আপনাকে মাঝে মাঝে ওই দোতলার জানলায় দাঁড়িয়ে থাকতে দেখেছি। আপনি আগ্রহ ভরে আমাকে দেখছেন, কিন্তু একদিনও কথা বলেননি। না না, আমি সবসময় কথা বলতে চেয়েছি। তাহলে বলেননি কেন? মানে পাছে আপনি অন্য কিছু ভেবে যদি। কি আবার ভাববো? জানেন, আমার 17 বছর বয়স হয়ে গেল, কিন্তু আমার একজনও বন্ধু নেই, না মেয়ে না ছেলে বন্ধু। আমার বন্ধু বলুন, বোন বলুন, সব এই বাগানের গাছগুলো। হ্যাঁ আমি দেখেছি আপনি ওদের সঙ্গে কথা বলেন, ওদের আদর করেন। কিন্তু ওরা তো আমার সঙ্গে কথা বলে না, একা একা কথা বলতে ভালো লাগে। আচ্ছা আমি যদি আপনার বন্ধু হই? হবে? তুমি আমার বন্ধু হবে? যা, তোমাকে তুমি বলে ফেললাম। ভালোই করেছো, আমারও তোমাকে আপনি বলতে ভালো লাগছিল না। জানো, আমার বাবা বলে মানুষের সঙ্গ ভালো না। অনেক মানুষ আছে যারা ক্ষতি করে, কিন্তু গাছেদের সান্নিধ্য নিরাপদ। গাছ নির্দ্বিধায় ফুল দেয়, কিন্তু বিনিময়ে কিচ্ছু চাই না। সবই ঠিক, কিন্তু গাছ কি মানুষের মতো উত্তর দিতে পারে? মানুষ বন্ধু না পেলে কি গল্প করা যায়? বিনিময় ছাড়া কোনো সম্পর্কই দানা বাঁধে না কন্যকা। মানুষ বন্ধুত্বের বিনিময়ে ভালোবাসার উষ্ণতা দিতে পারে, গাছ কি পারে মানুষের মতো ভালোবাসতে? এইটাই তো কথা। আমি না বাবাকে বোঝাতে পারি না। কন্যকা, কন্যকা, একবার শুনে যাও। যাই বাবা। বাবা ডাকছেন, বোধহয় ওর কোনো ভেষজ পরীক্ষায় সহকারী হতে হবে। দাঁড়াও একটি মুহূর্ত দাঁড়াও, আমাদের বন্ধুত্বের প্রথম দিনটিতে এই ফুলগুলি দিয়ে অভিনন্দন জানাচ্ছি। বাহ, করঞ্জা ফুল না? হ্যাঁ আমি ফেলছি, তুমি ধরো। কি সুন্দর টাটকা ফুল। তুমি আমার কৃতজ্ঞতা নাও। হ্যাঁ চলি। হ্যাঁ আবার দেখা হবে তো? হবে, নিশ্চয়ই হবে। এই ছেলে, ভাব তো করিয়ে দিলাম, আমার বকছিস? ও কি বাচ্চা, তোমার মুখের এমন চেহারা হয়েছে কেন? কি হয়েছে? সেইটাই তো আমি শুধুচ্ছি, তোমার মুখ এমন ফ্যাকাশে কেন? তুমি কাঁদছো কেন বাচ্চা? মগবা, এ কি হলো?
আমার জীবনের প্রথম ভালোবাসা আমি কাকে দিলাম? শোনো হে ছোকরা, কুমারী কর্ণকা সারা অদন্তপুরীর সেরা সুন্দরী। তোমার অনেক ভাগ্য। এমন বিলব কোমল মুঠির মধ্যেও বিবর্ণ পাংশু হয়ে গেল কেন? মানে? হ্যাঁ বুড়িমা, অমন রঙিন তাজা ফুল ও যেই হাতে নিল, আমি স্পষ্ট দেখলাম আস্তে আস্তে বাসি ফুলের মতো নিস্তেজ হয়ে গেল। প্রেমে মাথা বেফুল হয়ে যায় শুনেছি, কিন্তু চোখেরও ব্যায়াম হয় একথা বাপের জন্মে শুনিনি বাবা। না বুড়িমা, এই আমার চোখের ভুল নয়। তোমার নজরকেও বলিহারি বাঁচা। সামনে ডবকা সুন্দরী দাঁড়িয়ে আছে আর তুমি তার চাঁদপালা মুখটা দেখে ফোন দেখতে লাগলে। আমাকে যে আচার্য সম্ভবত বলে দিয়েছিলেন। কে বলে দিয়েছে? তুমি বুঝবে না দাসী মাকবা। আমি চাই, আমি আচার্য সম্ভটকে গিয়ে সব বলতে চাই। আমি ও কি ছেলে চললে কথা? ও ছেলে দেখো দেখি কেমন কিম্বিতকি মাগারের মতো চলে গেল। প্রেমের ফুল ফুটতে না ফুটতে এমনি শুকিয়ে গেল। যত ঝকমারি, মাঝখান থেকে আমার বকশিসটাই ফুট। তোমার কথা শুনে বুঝতে পারছি আচার্য হরজঙ্কদেব তার মেয়েকে বিষকন্যাতে রূপান্তরিত করেছেন। আচার্য সম্ভট, আমি গণকাকে উদ্ধার করতে চাই, আপনি আমাকে সাহায্য করুন। অনেকক্ষণ বেড়ানো হয়েছে, সন্ধে হয়ে আসছে। চলো বাড়ির দিকে যেতে যেতে ভাবা যাক কিভাবে তোমাকে সাহায্য করতে পারি। চলুন আচার্য। দেখো উত্তীয়, আচার্য হরজঙ্কদেবকে আমি নীতিহীন বৈজ্ঞানিক মনে করলেও ওর প্রতিভাকে আমি ঈর্ষা করি। আর জানো নিশ্চয়, ভালোবাসা যেমন বুদ্ধিকে আচ্ছন্ন করে, ঈর্ষা তেমনই বুদ্ধিকে দীপ্ত করে। আমি সাহায্য করব। আচার্য সম্ভট, আমার মনে হয়েছে কনকা ভীষণ একা, ও আমাকে বন্ধু হিসেবে পেতে চেয়েছে। আমি কে ভালোবাসি আচার্য, ও বিশ্বকন্যা জেনেও। দাঁড়াও, রাস্তা দিয়ে এদিকে কে আসছে দেখতে পাচ্ছ? কে আসছে? কথা বলো না। চিনতে পারলে? হ্যাঁ, আচার্য হরজঙ্কদেব। ওর চোখের দৃষ্টি আমার ভালো লাগলো না উত্তীয়। তোমাকে কি উনি আগে কখনো দেখেছেন? আমি বলতে পারবো না, হয়তো। আমি নিশ্চিত উনি তোমাকে দেখেছেন। শুধু দেখেছেন নয়, আমার মনে হচ্ছে উনি তোমাকে নজরে রেখেছেন। আমি আপনার কথা বুঝতে পারছি না আচার্য সম্ভট। ওর চোখের সেই স্থির দৃষ্টি দেখলাম যা পরীক্ষাগারে একটি পাখি, ইঁদুর অথবা প্রজাপতিকে গন্ধ শুকিয়ে অজ্ঞান করার সময়ে বা শল্যবিদ্যার প্রয়োজনে বিচ্ছিন্ন করার সময় ফুটে ওঠে। তোমার অজান্তে তুমি ওর পরীক্ষা নিরীক্ষার বিষয়বস্তু হয়ে গেছো। না, তা কি করে হবে? আমি তোমাকে বলছি উত্তীয়, তুমি একটি নিষ্ঠুর ভয়ঙ্কর হাতে পড়েছো। আমি বুঝতে পারছি না এতে কর্ণকার ভূমিকা কি। না আচার্য, কর্ণকা নিষ্পাপ। আমি বলছি অমন সরল সুন্দর যোগ যা সে আপাত প্রতীয়মান সব সময় সত্য হয় না উত্তীয়। তুমি আমার বন্ধু পুত্র, আমার পরামর্শ যদি নাও তাহলে বলবো তুমি উজ্জয়িনীতে ফিরে যাও। আচার্য হরজঙ্কদেবের খর দৃষ্টি যখন একবার তোমার উপর পড়েছে, তখন অদন্তপুরীতে তোমার কোনো নিরাপত্তা নেই, এ সম্বন্ধে আমি নিশ্চিত। আমি আমার কথা ভাবি না আচার্য, কিন্তু কর্ণকাকে ওর অভিশপ্ত জীবন থেকে উদ্ধার করতেই হবে। আপনি আমাকে সাহায্য করুন আচার্য। বেশ, তোমায় কথা যখন দিয়েছি করব। তুমি কয়েকদিন পরে আমার কাছে এসো। আমি বিষকন্যাকে নির্বিষ করার ওষুধ জানি, আমি তৈরি করে রাখবো। আমার কৃতজ্ঞতা গ্রহণ করুন আচার্য। ঈশ্বর তোমার সহায় হন। কিন্তু যে কদিন আমার ওষুধ তৈরি করা না হচ্ছে, ভুলেও তার মধ্যে কর্ণকার সঙ্গে দেখা করবে না, এই আমার আদেশ। কি ব্যাপার বাচ্চা তোমার? আগে আগে দেখতাম ঠাই দক্ষিণের জানালায় দাঁড়িয়ে আছো। আজ কদিন ধরে দেখছি ও জানলায় আর কোলো না মোটে, বাড়িতেই থাকো না বেশিরভাগ সময়। কি হয়েছে বলো তো বাপু? কি আর হবে, পড়ার চাপ বেড়েছে, তাই আচার্য সম্ভটের বাড়িতে বেশিরভাগটা সময়। বড় কত হৃদয় তোমার বাচ্চা। তোমার ভালোবাসার দৌড় যখন ঘরের চৌকাট পেরোতে খতম, তখন মেয়েটাকে বন্ধুত্বের
তুমি তুমি কি কর্ণকার কথা বলছো দাসী মগবা? না তো কি ও পাড়ার জনাই পিসির কথা বলছি। মেয়েটা যে কেঁদে কেঁদে হাল্লাক হয়ে গেল। কর্ণকার কাঁধে, কিন্তু কিন্তু বুড়িমা, আচার্য সম্ভবত যে নিষেধ করেছেন। তুমি কেমন মরদ হে? একটা ডবকা সুন্দরী আর পথে হাপিতেস করছে, আর উনি কিনা গুরু নিষেধ মাননি করছেন। বলি হারি, তুমি বুঝো না কেন বুড়িমা? আমি যদি কর্ণকার সঙ্গে এখন দেখা করি তাহলে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে। অতই যদি, তাহলে পুল দিয়ে ভাগ করতে গেছিলে কেন? আহা, মেয়েটা অহরহ তোমার ঘরের এই জানলার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে। টপ টপ করে দু চোখ বেয়ে জল পড়ে। আর বলো না, আর বলো না বুড়িমা। আমি 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 জানলা খুলছি। জানলা খোলার দরকার নেই, এসো আমার সঙ্গে। এই বাড়ি থেকে ওদের বাগানে যাওয়ার একটা গুপ্ত পথ আছে। আচ্ছা আচ্ছা, এই নাও স্বর্ণ মুদ্রা। চলো চলো, এবার আমাকে নিয়ে চলো। এসো এসো আমার সঙ্গে, এসো। কর্ণকার, তুমি তুমি এখানে কি করে? দাসী মগবা আমাকে এখানে আসার গোপন পথ দেখিয়ে দিয়েছে। তুমি তো আমাকে ভুলেই গিয়েছিলে বন্ধু, কেন এলে? তোমার বাগানের মানিক ফুল নিতে দেবে না? না না, এ বাগান অভিশপ্ত, আমি অভিশপ্ত। এই বাগানের ফুলে পুজো হয় না, এই বাগানের মেয়ের কোনো বন্ধু হয় না। আমাকে ক্ষমা করো কর্ণকা, আমি একান্ত নিরুপায় হয়ে একদিন তোমার সঙ্গে দেখা করতে পারিনি। এটাই তো স্বাভাবিক। তোমার পায়ের নিচে অনন্ত পথ, অশেষ স্বাধীনতা, অনেক অনেক বন্ধু তোমার চতুর্দিকে। আমার জগতের সীমা তো এই বাগানের চারিদিকের দেয়াল পর্যন্ত। তাই মনে রাখা শুধু আমারই দায়, তোমার নয়। শপথ ভুলে যাওয়া তো তোমাকেই মানায় উত্তীয়। তুমি তো কিছু অন্যায় করোনি, বলো? থেকো না কর্ণকা, আমি তো এসেছি। এসো এসো, তোমার ওই মানিক ফুল তোমার চুলে পরিয়ে দিই। না না না, ও গাছ তুমি ছোড়া। তোমার অভিমানের মানা আমি শুনবো না, এই ফুলই পরিয়ে দেবো। না, ও গাছ তুমি ছোড়া উত্তীয়। ও গাছ আমি ছাড়া কেউ খালি হাতে ছুটে পারে না। ও গাছ অভিশপ্ত। তুমি আমার হাত ধরেছ, কি মোলায়েম তোমার হাত, কি সুন্দর গন্ধ তোমার দেখে। ছাড়ো ছাড়ো না, ছাড়ো লক্ষ্মীটি। আমি তোমাকে ছুঁয়ে শপথ নিচ্ছি কর্ণকা, তোমাকে আমি কোনোদিন ছেড়ে যাব না। তোমার শপথে সাক্ষী রইলাম বৎস উত্তীয়। আচ্ছা আচ্ছা, হরযজ্ঞদেব আপনি? হ্যাঁ, আমি। এসো উত্তীয়, তোমার শপথ এই পবিত্র জলাধার স্পর্শ করে আবার উচ্চারণ করো। করলাম আচার্য হরযজ্ঞদেব, আমৃত্যু আমি কর্ণকার পাশে থাকবো। বেশ, এইবার এই ক্ষুদ্র বটিকাটি সেবন করো। কেন আচার্য? এটি আমাদের পারিবারিক প্রথা। একজন বাইরের লোককে আমাদের পরিবারভুক্ত করতে এই অনুষ্ঠান। বেশ, দিন, এই দিন খেলাম। কি অদ্ভুত সুন্দর গন্ধ। গন্ধ? তোমার দেহে গন্ধের বর্ম পরিয়ে দিলাম, যেমন কর্ণকার দেহে আছে। এইবার তুমি ওই মানিক ফুল পেড়ে কর্ণকার চুলে পরিয়ে দাও। না না না, ও গাছ ছুলেছে। ওর কিচ্ছু হবে না, আমি ওকেও বর্ম পরিয়ে দিয়েছি তোরই মতো। নাম উত্তীয়, ওই ফুল কর্ণকার চুলে। বাহ, এই তো বেশ হয়েছে। আমি তোমাদের আশীর্বাদ করছি, সুখী হও। উত্তীয়, ঘরে আছো? কি আচার্য সম্ভবত আপনি? হ্যাঁ, আমি। তুমি আমার কাছে যা প্রায় দিন 15 হলো ছেড়ে দিয়েছো, তাই বাধ্য হয়ে আমাকে তোমার ঘরে আসতে হলো। এ তো আমার সৌভাগ্য। আসুন আচার্য, আসুন। তোমার জন্য আমার বাগানের ফুলও এনেছি, কুরুবক ফুলের গুচ্ছ। দিন আচার্য, সাজিয়ে রাখি। দাঁড়াও, তার আগে বলো তো
একটা অদ্ভুত গন্ধ আসছে কোথা থেকে। গন্ধ? কই, আমি তো কোনো বলো কি? তাহলে কি তোমার দেহ থেকে? এ কি সর্বনাশ! এ কি করে বসে আছো উত্তীয়? কি হলো? আপনি হঠাৎ এমন বিচলিত? আমাকে গোপন করো না। তুমি কি বিষকন্যাকে ছুঁয়েছ? মাথায় হেড করলে হবে না, উত্তর দাও। বুঝেছি, আমার বারণ শোনোনি। আচার্য হরচঙ্কদেব তোমাকে কিছু খাওয়াননি তো? ঈশ্বর, এ কি করেছো তুমি? দেখি দেখি, আমার হাতের এই ফুলের ওপর নিঃশ্বাস ফেলো তো। ফেলো ফেলো। ফুল শুকিয়ে গেল কেন আচার্য? সর্বনাশ, সর্বনাশ হয়ে গেছে। উত্তীয়, তুমি তুমি দেয়ালের গায়ে ওই টিকটিকিটার কাছে গিয়ে ওর দিকে তাকাও। আরো কাছে যাও, এবারে তাকাও। টিকটিকিটা মরে গেল। কি হলো? আবার কি হলো? তুমি বিষকন্যার বিষ নিজ দেহে সঞ্চারিত হতে দিয়েছো উত্তীয়। তোমাকে ধিক। ও ঈশ্বর, আমার কি হলো? আমি কেন আপনার কথা অমান্য করলাম আচার্য? দাঁড়াও, যা হবার হয়ে গেছে, এখন উতলা হয়ে লাভ নেই। আচার্য হরচঙ্কদেব আমার চির প্রতিদ্বন্দ্বী। উনি অদন্তপুরীর ভেষজবিদদের মধ্যে সবচেয়ে খ্যাতিমান। আমি ওর খ্যাতিকে বরাবর ঈর্ষা করি। আজ উনি আমার ছাত্র পর্যন্ত হস্তগত করতে উদ্যত। এ আমি হতে দেব না। আমি এখন কি করবো আচার্য সম্ভবত? শোনো উত্তীয়, আচার্য, এই শিশিটিতে বিষকন্যাকে নির্বিষ করার ওষুধ আছে। বহু আয়াসে, বহু যত্নে আমি এ প্রস্তুত করেছি। এর গুণে তার অভিশাপ থেকে সে মুক্ত হবে। দিন আচার্য, আমি গোপন পথে ওদের বাগানে গিয়ে। চলো, আমিও তোমার সঙ্গে যাই। আমি অন্তরালে থাকবো, প্রয়োজনে প্রকাশ্যে আসবো। আজকে আমার বড়ই প্রয়োজন পড়বে। চলুন আচার্য, চলুন। এসো, এসো উত্তীয়। আমি সারা অন্তর দিয়ে চাইছিলাম তুমি আসবে। সারা সকালটি বসে বসে এই সাধের মালাটি গেঁথেছি। মালিক ফুলের মালা, তোমায় পরাবো বলে। ফেলে দাও, ফেলে দাও মালা। হ্যাঁ, তোমার কি হয়েছে? জানো না, জানো না তুমি এই গাছ বিষাক্ত? আমি তো চাইনি তুমিও গাছ ছৌ, কিন্তু কিন্তু বাবা যে। তুমি আর তোমার বাবা ইচ্ছে করে জাদু বটিকা খাইয়ে আমাকে বিষাক্ত করেছো কন্যকা। এইসব কি বলছো? এই গাছ কার সৃষ্টি? এই গাছ প্রকৃতি সৃষ্টি করেনি, আমার বাবা তার ভেষজ বিদ্যা দিয়ে একে সৃষ্টি করেছে। ও কন্যকা, তুমি এত নিষ্ঠুর, এত হৃদয়হীন। তোমার আজ কি হয়েছে উত্তীয়? তুমি জানো আমি শৈশব একা কাটিয়েছি এই গাছগুলির সঙ্গে। আজ প্রথম আমি এক বন্ধু পেয়েছি তোমার মধ্যে। আমার নিঃসঙ্গতা। সত্য বিষকন্যা, তোমার নিঃসঙ্গতা ঘোচাবার জন্য ছল করে আমাকে তুমি আমার পরিচিত জগৎ থেকে ছিনিয়ে নিয়ে এসে তোমার মতো বিষাক্ত করে নিয়েছো। তুমি বিশ্বাস করো উত্তীয়, আমি নির্দোষ। তুমি আমার শিরা উপসারায় বিষ ভরে দিয়েছো। আজ তোমারই মতো আমি যে ফুল স্পর্শ করি তা সন্ধ্যের দিকে চাই, তা মরে যায়। না না না, এই সত্য নয় উত্তীয়। করো না কন্যকা, তুমি জানতে তোমার বাবা আমাকে তোমার জীবনের অভিশপ্ত জীবনের উপযুক্ত করে দিচ্ছেন। জানতে না? বলো জানতে না? আমি বললেই কি তুমি বিশ্বাস করবে উত্তীয়? ঈশ্বর জানেন আমি নির্দোষ। বাবা আমার অজান্তে। বেশ, তোমার যদি এই ব্যাপারে সায়না থাকে তাহলে আমি তোমাকে বিশ্বমুক্ত করতে পারি। পারবে তুমি? কি করে, কেমন করে উত্তীয়? কোনো প্রশ্ন না করে শিশির ভেতরের তরল পদার্থটি পান করো। দাও, তুমি নিজের হাতে দিচ্ছ, আমি কোনো প্রশ্ন করব না। এই তো। খেলাম। কেমন বোধ করছো কন্যকা? আমার ঘুম পাচ্ছে। ভয় পেও না,
এবার তুমি ভালো হয়ে যাবে। আমার ঘুম পাচ্ছে। তুমি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে কর্ণকার। ভীষণ ঘুম। তুমি ওকে কি খাইয়েছো? আচার্য হর্যকদেব, আপনি? আমি দূর থেকে দেখেছি ওকে। তুমি? বাবা, আমি কি বিষকন্যা? কে বললে? তোমার নিজের মেয়েকে এর শাস্তি নিজের হাতে এর শাস্তি দিলে কেন বাবা? শাস্তি বলছিস কি তুই? আমি পিতার কর্তব্য করেছি মাত্র। মাতৃহীন কন্যা তুই আমার। আমি তোকে আরক্ষা কবচ করিয়ে দিয়েছি। শুধুমাত্র দৃষ্টি দিয়ে কিংবা নিঃশ্বাস দিয়ে তুই প্রবলতম শত্রুকে বিনষ্ট করতে পারিস। তোকে পরিপূর্ণ নিরাপত্তা দেওয়াই কি আমার কর্তব্য নয়? তোর এই অদ্ভুত ক্ষমতার ভয়ে কোনো বিপদ তোর কাছে ঘেঁষতে পারবে না। আমি তো কাউকে ভয় দেখাতে চাই না। আমি যে ভালোবাসতে চেয়েছিলাম বাবা। কি হয়েছে তোর? কি খাইয়েছো তুমি ওকে? কি হলো কর্ণকার? কর্ণকার, মা, আমার একমাত্র মেয়ে, চোখ খুলেছে। মা, কথা বল। ও আর কথা বলবে না আচার্য হর্যঙ্কদেব। সম্ভর্ত, আপনি এখানে কি করে? আপনার সঙ্গে হিসেব বুঝে নেওয়ার বাসনা আমার দীর্ঘদিনের আচার্য হর্যঙ্কদেব। একদিন আপনি এক বিজ্ঞান সভায় সর্বসমক্ষে আমাকে অপমান করেছিলেন, মনে পড়ে? আমি আপনাকে বারংবার বিজ্ঞানকে নীতি বিগর্হিতভাবে প্রয়োগ না করতে অনুরোধ করেছি, আপনি শোনেননি। আজ আমি আপনার বৈজ্ঞানিক দম্ভকে ভেঙেছি। আজকে আমার আচার্য সম্ভ্রান্ত, আচার্য হর্যঙ্কদেব, চেয়ে দেখুন, কর্ণকা নেই। আমার মা নেই। কি নিষ্ঠুর শাস্তি দিলেন আচার্য সম্ভ্রান্ত আমার একমাত্র মেয়েকে। উত্তীয়, দাঁড়াও, কোথায় চলেছ তুমি? আর এখানে আমার কি প্রয়োজন আচার্য সম্ভ্রান্ত? কর্ণকা নেই, আর কার জন্য থাকবো আমি? বৎস উত্তীয়, শান্ত হও। ছাড়ুন আচার্য, আমরা তো আপনাদের বিজ্ঞানীদের হাতের খেলার পুতুল। আমাদের বেদনা, আমাদের শোক, তার কি মূল্য আছে আপনাদের কাছে? আপনাদের পাণ্ডিত্যের অভিমান, বিদ্যার অহংকার, প্রকৃতিকে পদারত করার উদ্ধত্ত সার্থক হোক। শত শত মানবীর আকাঙ্ক্ষা, স্বপ্ন, হৃদয় যাক না ভেঙে গুঁড়িয়ে, তারা তো আপনাদের বৈজ্ঞানিক পরীক্ষার উপকরণ মাত্র। উত্তীয়, এ অন্যায় অভিযোগ তোমার। আমি তো তোমার মঙ্গলের জন্য কর্ণকাকে হত্যা করলেন, তাই না আচার্য? না, আচার্য হর্যঙ্কদেব নিজ কন্যাকে বিশ্বকন্যায় রূপান্তরিত করলেন তার মঙ্গলের জন্য। আপনি আপনার পুত্রবৎ শিষ্য উত্তীয়ের সর্বস্ব অপহরণ করলেন তার মঙ্গলের জন্যে। হায়, মানুষের কোন মঙ্গল সাধনের জন্য আপনারা এমন উত্তরোত্তর শক্তিশালী মারণাস্ত্র তৈরি করে চলেছেন, একমাত্র বিধাতাই জানেন। আমার কথা শোনো বৎস উত্তীয়। আর কিছু শোনার নেই আচার্য সম্ভ্রান্ত। আমি চলি। এত বড় পৃথিবী, অথচ কি বিশাল শূন্যতা। যেও না, কি বিশাল শূন্য। উত্তীয়, যেও না। চলে গেল। ওই দেখুন আচার্য সম্ভ্রান্ত, কর্ণকা আমার মা বড় কোমল মনের মেয়ে ছিল। আপনার কাছে কি অপরাধ করেছিল যে এভাবে? আপনি ভেঙে পড়বেন না। আমি দুঃখিত আচার্য হর্যঙ্কদেব, এছাড়া আমার কোনো উপায় ছিল না। আপনিও আমার পুত্র প্রতিম প্রিয় শিষ্য উত্তীয়কে বিনষ্ট করার সময়ে কোনো মায়া দেখান। কর্ণকা মরে বোধহয় মুক্তিই পেল।
উত্তীয়ের সামনে দীর্ঘ অভিশপ্ত জীবন। বিজ্ঞানের অনৈতিক ব্যবহার মানব সমাজের এইভাবেই ক্ষতি করে চলেছে। প্রতিদিন উৎসর্গ হচ্ছে নিরীহ নির্দোষ মানুষই। এই একলা জীবন দিয়ে আমি কি করব? এই জীবন দম্ভের চরিতার্থতার জন্য নয়, পরের জন্য উৎসর্গ করুন আচার্য হর্যঙ্কদেব। তারই মধ্যে বেঁচে থাকার সার্থকতা খুঁজে পাবেন। আসুন না, আসুন না, আমাদের উভয়ের বিদ্যা একত্রে প্রয়োগ করে দেখি উত্তীয়কে নিরাময় করা যায় কিনা। মানুষের দুঃখ এবং অসুস্থতাকে জয় করতে আসুন না, আসুন না, দুজনে হাত মেলায়। তাই হোক আচার্য সম্ভক্ত, আজ থেকে আমাদের দ্বৈত সাধনা শুরু হোক। আমি কর্ণকার মৃত্যুর প্রায়শ্চিত্ত করব। জয় হোক মহামানবের, জয় হোক সম্যক চিন্তার, সম্যক বুদ্ধির, সম্যক দৃষ্টির। অয়মারম্ভ শুভায় ভবতু। অয়মারম্ভ শুভায় ভবতু।